বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক অভাবনীয় আনন্দের সংবাদ এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের প্রশাসনিক ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবং বহু কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামো বা পে স্কেলের চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে। সরকারি প্রশাসনের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার দেওয়া সাম্প্রতিক তথ্য ও ইঙ্গিত বিশ্লেষণ করে এটি নিশ্চিত হওয়া গেছে যে সবকিছু যদি পরিকল্পনা মাফিক এগোয়, তবে আগামী ২৭শে জানুয়ারি তারিখটি দেশের সরকারি চাকুরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে পরিগণিত হবে। কারণ এই দিনেই নতুন পে স্কেল সংক্রান্ত ঐতিহাসিক প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সংবাদটি ছড়িয়ে পড়ার পর থেকেই সারা দেশের সরকারি দপ্তরগুলোতে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় যে নতুন পে স্কেলের খসড়া রিপোর্টটি অত্যন্ত সতর্কতার সাথে এবং দীর্ঘ সময় নিয়ে প্রস্তুত করা হয়েছে। এটি এখন আর কোনো আলোচনার পর্যায়ে নেই, বরং এটি চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। এই রিপোর্টটি প্রস্তুত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটি এবং বিশেষজ্ঞরা দিন-রাত পরিশ্রম করেছেন। এখন শুধুমাত্র প্রধান উপদেষ্টার স্বাক্ষরের অপেক্ষা। তিনি এই ফাইলে স্বাক্ষর করার পরপরই তা বিধি মোতাবেক গ্যাজেট আকারে প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হবে এবং সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সরকার অত্যন্ত দ্রুত গতিতে কাজ করছে, যাতে নির্ধারিত ২৭শে জানুয়ারি তারিখেই এই সুখবরটি দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। অর্থ উপদেষ্টা এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি জানিয়েছেন যে দীর্ঘ যাচাই বাছাই এবং নানা ধরনের বিশ্লেষণ প্রক্রিয়া শেষ করে রিপোর্টটি এখন অনুমোদনের একদম শেষ ধাপে বা চূড়ান্ত ধাপে অবস্থান করছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্রগুলো নিশ্চিত করেছে যে এবারের পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে সনাতন পদ্ধতির বাইরে গিয়ে বর্তমান বাজার পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত কয়েক বছরে জীবনযাত্রার ব্যয় যে হারে বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই বেতন কাঠামো সাজানো হয়েছে। বিশেষ করে বিদ্যমান বেতন গ্রেডগুলোর মধ্যে যে দীর্ঘদিনের বৈষম্য বা অসামঞ্জস্য ছিল তা দূর করার জন্য একটি আধুনিক বিজ্ঞানসম্মত এবং যুগোপযোগী বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে। এই নতুন কাঠামোতে শুধু মূল বেতন নয়, বরং আনুষঙ্গিক ভাতার ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আনা হচ্ছে। বর্তমান সময়ে চিকিৎসার খরচ এবং ওষুধের দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসা ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হচ্ছে। একইভাবে শহরাঞ্চলে বাসা ভাড়ার আকাশচুম্বী মূল্যের কথা মাথায় রেখে বাড়ি ভাড়া ভাতার হারও পুনর্মূল্যায়ন করা হয়েছে। যাতায়াত ভাতার ক্ষেত্রেও বাস্তবসম্মত পরিবর্তন আনা হচ্ছে, যাতে মুদ্রাস্ফীতির এই কঠিন সময়ে কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারেন এবং তাদের পরিবারের ভরণপোষণ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারেন। সরকার এই নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে দেশের বর্তমান অর্থনৈতিক সামর্থ্য এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়েও গভীর বিশ্লেষণ করেছে। রাষ্ট্রীয় কোষাগারের ওপর যাতে হঠাৎ করে অতিরিক্ত বা অসহনীয় চাপ না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ এটি একটি ভারসাম্যপূর্ণ পে স্কেল হতে যাচ্ছে, যেখানে কর্মচারীদের প্রত্যাশা এবং সরকারের সামর্থ্য দুটিরই প্রতিফলন ঘটবে। নীতি নির্ধারকরা মনে করছেন এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে তা টেকসই হবে এবং দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সহায়তা করবে। নতুন পে স্কেল ঘোষণার এই খবরে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি সরকারি দপ্তরে এখন আনন্দের বন্যা বইছে। দীর্ঘদিন ধরে যারা বেতনের টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তাদের চোখে মুখে এখন স্বস্তির ছাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং অনেকেই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তারা মনে করছেন দেরিতে হলেও সরকার তাদের কষ্টের কথা বিবেচনা করেছে।
সংশ্লিষ্ট মহল এবং বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে শুধুমাত্র আর্থিক সচ্ছলতাই আসবে না, বরং এর সুদূর প্রসারী প্রভাব পড়বে পুরো প্রশাসনিক ব্যবস্থায়। কর্মচারীরা যখন আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন, তখন তারা কাজে আরও বেশি মনোযোগী হতে পারবেন, যার ফলে সরকারি কাজে গতিশীলতা বাড়বে এবং সেবার মান উন্নত হবে। এছাড়া একটি সম্মানজনক বেতন কাঠামো দুর্নীতি কমাতেও সাহায্যকারী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। কারণ অভাবের কারণেই অনেকে অনিয়মের দিকে পা বাড়ান। বেতন বাড়লে সেই প্রবণতা অনেকটাই কমে আসবে। সব মিলিয়ে আগামী ২৭শে জানুয়ারি তারিখটি এখন সবার কাছে এক বিশেষ গুরুত্ব